বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন রিটকারী। এই আপিলের শুনানি মঙ্গলবার। এদিকে ইশরাক হোসেনের শপথ পড়ানোর কার্যক্রম দৃশ্যমান না হয় আজও নগর ভবন অবরুদ্ধ করে রাখেন ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তা কর্মচারীরা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দায়িত্ব পেতে গত ২৭ মার্চ আইনি লড়াইয়ে নামেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আদালতের রায় হওয়ার পর তাকে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিট করলে শপথ গ্রহণে জটিলতা তৈরি হয়। গত বৃহস্পতিবার ওই রিট খারিজ হয়ে গেলে ফের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন রিটকারী আইনজীবী। সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের সাথে সাথে যে ট্রাইব্যুনালের যে তর্কিত রায় অর্থাৎ যে কলুসিভ রায় তারা অর্জন করেছিলেন সেই রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট এই দুইটির কার্যকারিতার উপরে আমরা স্থগিতাদেশ চেয়েছি। যেহেতু দুইটি বিষয় সাবজুডিস অবস্থায় আছে, এই মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসলে শপথ বা অন্য কিছু আয়োজনের সুযোগ নাই। সোমবারের মধ্যেই ইশরাককে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠান আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শেষ পর্যন্ত এ সময়ের মধ্যে শপথ না হয় মন্ত্রণালয়কে দায়ী করেন তিনি। কর্তৃপক্ষ আইন পরিপালনে ব্যর্থ হয়েছে এবং জাজমেন্ট অনুযায়ী যে জাজমেন্ট দেওয়া হয়েছে জাজমেন্ট অনুযায়ী কমপ্লেন করতে ব্যর্থ হয়েছে। স্বীকৃত হবে তারা কিন্তু এটা করছে। তারা মনে করছে ৩০ দিন পরে বোধহয় আর কোনো কজ অ্যাকশন থাকবে না। এদিকে ইশরাকের সমর্থনে আজও ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তা কর্মচারীরা নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। বন্ধ থাকে নগর ভবনের সকল সেবা। যেখানে বাংলাদেশের মহামান্য হাইকোর্ট দুইবার রায় প্রদান করছে যে শপথ করতে কোনো বাধা নেই। সাজিদ আলম বা আসিফ মাহমুদ কি বলল সেটা তো বড় কথা না, ওরা তার কোর্টের উপরে না। যদিও সাময়িক কিছু দুর্ভোগ হচ্ছে কিন্তু ঢাকাবাসী এটা মেনে নিচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।